আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঈদের দিনের 14টি সুন্নাত নিয়ে। তো চলুন শুরু করি। ঈদের দিনে 14টি সুন্নাহ। ঈদের দিনের সুন্নাত: 1, খুব ভোরে ঘুম থেকে ওঠা ও জামাতের সাথে ফজর নামাজ আদায় করা এবং ঈদগাহে নামাজের জন্য আগে আগে যাওয়া। 2, ঈদগাহে নামাজ পড়তে যাওয়ার আগে খেজুর বা মিষ্টান্ন কিছু খেয়ে যাওয়া সুন্নাহ। 3, ঈদের দিন যার যে পোশাক আছে সেই পোশাক পরা সুন্নাহ। নতুন হতে হবে এটা কোনো কথা না, আপনার পোশাকের মধ্যে সবচেয়ে ভালো উত্তম যেটা সেটা পরিধান করা সুন্নাহ। 4, ঈদের দিনে ঈদের নামাজের যাওয়ার আগে গোসল করা, মেকআপ করা এবং সুগন্ধি ব্যবহার করা, এটাও ঈদের দিনের গুরুত্বপূর্ণ সুন্নাহ বলা যেতে পারে। 5, আমরা যে পথে ঈদগাহ নামাজ যাব বাড়ি ফেরার সময় আমরা অন্য পথ দিয়ে আসব। বিভিন্ন রাস্তা না থাকলে যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার অন্য পাশ দিয়ে আসার চেষ্টা করবেন। 6, ঈদের নামাজে যাওয়ার সময় আমরা তাকবীর বলতে বলতে যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাইকে সাথে নিয়ে ঈদগাহে যাওয়ার পথে এভাবে বলতে বলতে যাব, গল্প বা আড্ডা না দিয়ে। ঈদের দিনে সবাই হাসি মুখে থাকার চেষ্টা করা, ঈদের আনন্দ প্রকাশ করা এবং সবার সাথে ভাগাভাগি করা। ঈদের নামাজ আদায় করতে যাবেন পায়ে হেঁটে, এটা নবীর সুন্নাহ। পায়ে হেঁটে নামাজে যাওয়া উত্তম। 9, ঈদের দিনে নামাজ কোনো ঈদগাহে বা মাঠে আদায় করা উচিত, কোনো মসজিদে না করে। 10, 10, ঈদের দিনে আল্লাহ তাআলার নফরমানি হয় এমন কোনো কাজ না করা, এটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। অনেক ভাই ও বোন আছেন যারা ঈদের দিন অনেক গান, বাদ্য, মিউজিক ইত্যাদির মধ্যে হাবুডুবু খেয়ে ঈদ উদযাপন করেন। এটা আল্লাহ তাআলা ও উপহারকে অপব্যবহার করার শামিল। 11, সাদকাতুল ফিতর আদায় করা, ঈদ উল ফিতরের নামাজের আগে ফিতরা আদায় করা সুন্নাত। 12, ঈদের নামাজের পর ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা সুন্নাহ। 13, ঈদের দিন একে অপরের সঙ্গে দেখা হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নাহ। 14, ঈদের দিন আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করা ও কুশল বিনিময় করা সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহ উপায় ঈদ উদযাপন করার তৌফিক দান করুক, আমিন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।